guys, good morning and welcome back to my channel Milir Cook House with Vlog. I hope তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে জামাই ষষ্ঠী, আমি সব জামাইদের জন্য নিয়ে এসেছি চিকেন ভর্তা। একদমই রেস্টুরেন্ট স্টাইলে আমি চিকেন ভর্তা বানিয়ে তোমাদের দেখাবো। আর এই চিকেন ভর্তা জামাইদের জন্য কিন্তু একদম বেস্ট হতে যাচ্ছে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন ভর্তা। এখানে আমি হাফ কেজি বোনলেস চিকেন নিয়েছি, একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়ে 2 কাপ জল দিয়েছি, জলে গরম মশলা দিয়ে দিয়েছি। আর তারপর এই যে বোনলেস চিকেনগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। রেস্টুরেন্টে কিন্তু এভাবেই করে থাকে। এদের ঢাকা দিয়ে দিলাম। এই দেখো এবার কিন্তু চিকেনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। আর এই যে স্যুপটা বেরোলো, এটাতে গিয়ে কিন্তু আমি চিকেন ভর্তাটা করব। এই দেখো এই যে স্যুপটা, তো আমি স্যুপটাও নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে দেখো চিকেনগুলো ঠান্ডা হয়ে গেছে। এই স্যুপটা কিন্তু আমি একটা বোলে নামিয়ে নিয়েছি। আর এখানে টমেটো কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, আর কাজু বাদাম নিয়েছি কিন্তু 1 মুঠো। আর এই দেখো এভাবে চিকেনগুলো ছাড়িয়ে নিচ্ছি, আমি হাত দিয়েই করছি। ঠিক এভাবে ছাড়িয়ে নিতে হবে। আর এই চিকেন ভর্তা কিন্তু জামাইদের জন্য বেস্ট চিকেন ভর্তা হতে যাচ্ছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। কেউ কিন্তু এই ভিডিওটা মিস করো না। দুর্দান্ত স্বাদের কিন্তু এই চিকেন ভর্তা রেসিপি। আর জামাইদের জন্য কিন্তু করা যেতেই পারে। তোমরা কিন্তু বাড়িতে ঠিক এভাবে ট্রাই করবে। ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। এই দেখো আমার সব ছাড়ানো হয়ে গেছে। আর এখানে আমি 3টে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়াতে 2 চামচ সাদা তেল আর 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি রান্নাটা করে নেব। তারপর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর রসুনও দিয়ে দিয়েছি, রসুন আদাটাও দিয়ে দিয়েছি, আমি কুচিয়ে রেখেছিলাম। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, 2টো কিন্তু টমেটো আছে এখানে। আর একটা বড় সাইজের পেঁয়াজ আছে, 1 ইঞ্চি আদা আছে, আর 3টে কাঁচা লঙ্কা। সব একসঙ্গে ভেজে নেব। সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কাজু বাদাম, 1 মুঠো কাজু বাদাম নিয়েছি আমি। সব একসঙ্গে দিয়ে কিন্তু ভেজে সেদ্ধ করে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 2 চামচ জিরের গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তোমরা চাইলে কিন্তু রেড চিলি পাউডারও দিতে পারো, আমি কিন্তু রেড চিলি পাউডার দেইনি। এবার দিয়ে দিলাম স্যুপটা, সেদ্ধ করে যে স্যুপটা বেরোলো সেই স্যুপটা হাফ দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। এবার পুরো স্যুপটাই কিন্তু আমি দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করে নেব। মানে 2 মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। রেস্টুরেন্টে বা ধাবাতে কিন্তু ঠিক এভাবেই চিকেন ভর্তা করে থাকে। এবার মশলাটা কিন্তু ঠান্ডা করে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট করে নিতে হবে। আমি কিন্তু প্রত্যেক শাশুড়ি মাকে বলছি, চিকেন ভর্তা কিন্তু এইভাবে করে জামাইদের খাওয়াতে একদম ভুলো না। এই দেখো পেস্ট হয়ে গেছে, আর কালারটাও কতটা দারুণ হয়েছে। এদিকে আবার কড়া বসিয়ে দিয়ে 1 চামচ সাদা তেল দিয়ে আর 1 চামচ বাটার দিলাম, দিয়ে
এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। এবার কিন্তু আমার রান্নাটা শুরু হলো। এবার চিকেনটা দিয়ে দেব। ঠিক এভাবে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, মানে কষিয়ে নেব। আর তোমরা কিন্তু কেউ মিস করো না এই রেসিপিটা। যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করে উঠতে পারোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তোমরা কিন্তু টেস্ট করে তারপর নুনটা দেবে। আর দিচ্ছি হাফ চামচ চিনি। দেওয়ার পর আবারও কষিয়ে নেব। আর এবার দিচ্ছি কিন্তু টক দই, ঘরে পাতা 3 চামচ টক দই দিলাম। আর না চাইলে কিন্তু টক দই নাও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছের উপর। দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু ভীষণই টেস্টি হয় আর খেতে ভীষণ ভালো লাগে। এবার হাতে ঘষে কসুরি মেথি দিলাম, 1 চামচের মতো দিয়েছি। এবার দিলাম কিন্তু গরম মশলা 1 চামচ। এবার দিচ্ছি কিন্তু রোস্টেড মশলা, হাফ চামচের মতো রোস্টেড মশলা দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নেব। লাস্ট কিন্তু এই যে ডিম সেদ্ধ করেছিলাম, 2টো ডিম হাতে নিয়ে ঠিক এভাবে স্লাইস করে কেটে দিয়ে দেব। আর রেস্টুরেন্টে কিন্তু ঠিক এভাবেই দিয়ে থাকে। তো রান্নাটা কিন্তু অলমোস্ট আমার রেডি হয়ে গেছে। এবার 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলেই আমার আজকের রেসিপি চিকেন ভর্তা রেডি হয়ে যাবে। এবার কিন্তু ছড়িয়ে দিলাম ধনে পাতা। এবার লাস্টে দিচ্ছি ফ্রেশ ক্রিম। রান্নাটা আমার অলমোস্ট ডান। এবার আমি একটা প্লেটে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো? আশা করছি ভীষণ ভালো লেগেছে। তোমরা কিন্তু কেউ মিস করো না। এবার আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এই চিকেন ভর্তা কিন্তু রুটি, লুচি, পরোটা, নান, লাচ্ছা পরোটা মানে সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়া জিরা রাইসের সাথে খেতে কিন্তু সবচেয়ে টেস্ট হয়। তো লাস্ট আমি আর একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এবার এই যে একটা ডিম ঠিক এভাবে মাঝখানটায় দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। একটা ধনে পাতা দিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা? আশা করছি ভালো লেগেছে। তো তোমরা কিন্তু সবাই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই চিকেন ভর্তা কেমন লাগলো। এবার আমি একটু খেয়ে টেস্ট করে তোমাদের বলছি। হেভি টেস্ট হয়েছে। আর তারপর কিন্তু আমি জিরা রাইসও করেছি। তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি পাশে জিরা রাইস রেখে। তো জিরা রাইসের ভিডিওটা আমি করতে পারিনি। তো আরেকদিন তোমাদের জিরা রাইস করে আমি দেখাবো। এই দেখো দারুণ গন্ধ বেরিয়েছে। বাড়িতে তো সবাই
খেয়ে ভীষণই প্রশংসা করেছে। আর তোমরাও কিন্তু জামাইদের খাইয়ে সত্যি মন ভরিয়ে দাও। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।